ভাবো তোমাকে কেউ বলল, আমি তোমাকে কখনো মিথ্যে বলবো না। কিন্তু ঠিক সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বড় মিথ্যে বলতে পারে। আর সবচেয়ে খারাপ বিষয়, তুমি বুঝতেও পারবে না। কারণ মানুষ মিথ্যে বলে একটা নয়, অনেক অন্ধকার কারণের জন্য। আজকের ভিডিওতে আমরা খুলে ফেলবো মানুষের এই অদৃশ্য অন্ধকার লেয়ার, যেখানে মিথ্যে শুধু একটা শব্দ না, একটা অস্ত্র। মানুষ জন্মগতভাবে মিথ্যেবাদী নয়, কিন্তু পরিবেশ, ভয়, ইগো এবং মানসিক নিরাপত্তার অভাব মানুষকে মিথ্যের দিকে ঠেলে দেয়। আজকের ভিডিওতে তুমি জানতে পারবে মানুষ কবে সবচেয়ে বেশি মিথ্যে বলে, কেন ভালো মানুষও মিথ্যে বলে, কোন সাইকোলজি মানুষকে মিথ্যে বলতে বাধ্য করে, সম্পর্ক, বন্ধুত্ব, পরিবার, কোথায় মিথ্যে সবচেয়ে বিপজ্জনক, এবং শেষ অংশে কিভাবে বুঝবে কেউ তোমাকে মিথ্যে বলছে। চলো শুরু করি। এটাই ছিল কিউরিওসিটি জোন বেঙ্গল। প্রথম কারণ, মানুষ মিথ্যে বলে বাঁচার জন্য। এটাকে বলা হয় সার্ভাইভাল লাইফ, বাঁচার জন্য মিথ্যে। যখন সত্য বললে কোনো শাস্তি হতে পারে, যখন সত্য বললে সম্পর্ক ভেঙে যেতে পারে, যখন সত্য বললে নিজের ইমেজ নষ্ট হবে, মানুষ তখন সত্য থেকে পালিয়ে যায়। উদাহরণ 1, স্টুডেন্ট রেজাল্ট নিয়ে মিথ্যে বলে কারণ সত্য বললে মা বাবা বকবে। উদাহরণ 2, কেউ তার ভুল স্বীকার করতে চায় না কারণ ভয় হয় তার ইগো নষ্ট হবে। এই ধরনের মিথ্যে ডেঞ্জারাস না, কিন্তু ডেঞ্জারাস হয় যখন এটা অভ্যাস হয়ে যায়। পার্ট 2, ইগো প্রোটেকশন, ইগো বাঁচানোর জন্য মিথ্যে। দ্বিতীয় কারণ, ইগো। মানুষ নিজের ইগো রক্ষা করতে গিয়ে এমন মিথ্যে বলে যা সে নিজেও বিশ্বাস করতে শুরু করে। এটাকে বলে সেলফ ডিসেপশন সাইকোলজি, মানে নিজেকেই ধোঁকা দেওয়া। উদাহরণ, কেউ মেনে নিতে পারে না যে সে ভুল, তাই সে বলে, না আমি তো সঠিক ছিলাম। তার মনে হয় নিজেকে ভুল স্বীকার করানো মানে দুর্বল হওয়া। এটাই ডার্ক সাইকোলজি, ডেঞ্জারাস সাইড। পার্ট 3, সোশ্যাল ইমেজ লাইস, সমাজে বড় দেখানোর জন্য মিথ্যে। এটা সবচেয়ে কমন। মানুষ মিথ্যে বলে যাতে তাকে অন্যদের চোখে ভালো, বড়, সুন্দর, সফল মনে হয়। সোশ্যাল মিডিয়া, পরিবার, বন্ধুরা, সম্পর্ক, সব জায়গায় মানুষ একটা পারফেক্ট ভার্সন বানিয়ে দেখাতে চায়। কারণ মানুষ সত্যিকারে নিজে হতে ভয় পায়। সে চায় মানুষ তাকে পারফেক্ট ধরে নিক, ফ্লড না। এই পারফেক্ট ইমেজ দেখাতে গিয়ে অনেকেই নিজের জীবনকে মিথ্যে দিয়ে সাজিয়ে ফেলে। পার্ট 4, ম্যানিপুলেশন লাইস, অন্যকে কন্ট্রোল করার জন্য মিথ্যে। এটা সবচেয়ে ভয়ঙ্কর অংশ। মানুষ শুধু বাঁচার জন্য বা লজ্জা এড়ানোর জন্য না, অনেকে মিথ্যে বলে তোমাকে কন্ট্রোল করতে। এই মিথ্যেগুলো ডেঞ্জারাস, কারণ এগুলো ইমোশন টার্গেট করে। আমি তোমার কথা ভেবে করেছি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তুমি ভুল বুঝেছো, আমি তোমার ভালোর জন্য বলছি। এইসব বাক্যের পিছনে থাকে ম্যানিপুলেশন, ইন্টেন্ট। যারা কন্ট্রোল করতে চায় তারা কখনো সরাসরি মিথ্যে বলে না, তারা এমনভাবে টুইস্ট করে যাতে তুমি নিজেকেই সন্দেহ করো। এটাকে বলা হয় গ্যাস লাইটিং। পার্ট 5, রিলেশনশিপ লাইস, সম্পর্কের ভিতরের মিথ্যে। সম্পর্কে মিথ্যে সবচেয়ে পেইনফুল, কারণ মানুষ যার উপর বেশি বিশ্বাস করে তার মিথ্যেই বেশি কষ্ট দেয়। সম্পর্কে মিথ্যে হয় 3 কারণে। নাম্বার 1, কনফ্লিক্ট অ্যাভয়েডেন্স, বিবাদ এড়াতে ট্রুথ না বলা। নাম্বার 2, কনভিনিয়েন্স লাইস, সত্য বললেই ঝামেলা হবে তাই সহজ মিথ্যে। নাম্বার 3, হিডেন এজেন্ডা, কেউ সম্পর্ক ধরে রাখে নিজের সুবিধার জন্য, মানসিক নিরাপত্তা, টাকা, সাপোর্ট এগুলো হারাতে চায় না। এই অংশটাই রিলেশনশিপ সাইকোলজিতে সবচেয়ে ডার্ক। পার্ট 6, বায়োলজিক্যাল অ্যান্ড ব্রেইন সাইকোলজি। এবার আসি সায়েন্সে। মানুষের মস্তিষ্ক কেন মিথ্যে বলা সহজ মনে করে? মিথ্যে বললে ব্রেইনের রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেট হয়, ডোপামিন রিলিজ হয়। আমাদের ব্রেন ভাবে মিথ্যে বললে সমস্যা কম হয়, আর তাই মিথ্যের প্রতি অভ্যাস তৈরি হয়। রিসার্চ বলছে একবার মিথ্যে বলা সহজ হলে পরের বার বলা আরও সহজ হয়। এই জিনিসকে বলে দ্য স্লিপারি স্লোপ অফ লাইং। পার্ট 7, হাউ টু ডিটেক্ট লাইস, কিভাবে বুঝবে কেউ মিথ্যে বলছে। এখানেই আসল মাস্টারি। কেউ মিথ্যে বললে কিছু স্যাটেল সিগন্যাল দেখা যায়। চোখের কন্ট্যাক্ট বারবার ভাঙা, আননেসেসারি এক্সপ্লেনেশন, কথার গতিতে 1 থেকে 2 সেকেন্ড ডিলে, ভয়েস পিচ একটু উঁচু, বিশ্বাস করা টাইপের কথা বেশি বলা, দোষ তোমার উপর চাপানো, প্রশ্ন এড়িয়ে অন্য প্রসঙ্গ ধরা। এগুলো সবসময় প্রমাণ না, কিন্তু স্ট্রং ইন্ডিকেশন। তাহলে মিথ্যে মানুষ কেন বলে? নিজের ইগো বাঁচাতে, সমস্যা এড়াতে, সমাজে বড় দেখাতে, তোমাকে কন্ট্রোল করতে, বা নিজে তৈরি মিথ্যে চরিত্রে বাঁচতে। সত্যি কথা হলে মানুষ মিথ্যে বলে কারণ সত্যি ভয়ঙ্কর। ট্রুথ আনকমফোর্টেবল, ট্রুথ পেইনফুল, ট্রুথ রিস্কি, কিন্তু সত্যই তোমাকে মুক্ত রাখে। এটাই ছিল আজকে ডিপ ডাইভ কিউরিওসিটি জোন বেঙ্গলি থেকে। কমেন্টে লিখো নেক্সট টপিক ফায়ার, আমি পরে ভিডিও বানিয়ে দেব।